বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম রফিক। আমি একজন ব্যবসায়ী। আমি গ্রিন সিটি সম্পর্কে শুধু এইটুকুই বলতে চাই। আমরা যেখানেই আছি, যার দায়িত্বে থেকে আমরা যদি একটু চেষ্টা করি যে আমাদের বাসার আঙ্গিনা বা খুলি বা আশেপাশে যেখানে খালি জায়গা পাবো সেখানে ২ টি গাছ লাগাবো চেষ্টা করব। এবং শুধু গাছ লাগালেই হবে না, এটাকে আবার পরিচর্যা করতে হবে যতদিন এই গাছ ফল না দেবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো। আমি একজন নগর বাসিন্দা হিসাবে আমাদের নগরের আমাদের মেয়র মহোদয় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা আমার পিতৃ সমতুল্য ব্যক্তিত্ব। উনি সবসময় এই সিটিটাকে গ্রিন সিটি হিসাবে সাজাতে চায় এবং উনি ওনার সফলতাও আসে। কিন্তু এখানে ঘটনা হয়েছে যে উনি একজন মেয়র। উনি তো একাই এগুলা করে মানে এস্টাবলিশ করতে পারবে না। সেখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে পরিচর্যা করতে হবে। যেমন উনি রাস্তার পাশে যে গাছগুলি লাগিয়েছেন, সেই গাছগুলি দেখা গেছে যে ১০০ টা গাছ লাগিয়েছেন, তার মধ্যে ২ টা বা ৩ টা বা ৫ টা আছে, বাকি গাছগুলি নেই। কারণ আমরা সতর্ক নই। আমরা যদি সতর্কতা থাকতো আমাদের মাঝে, সেক্ষেত্রে আমরা আমরা ওই গাছগুলি ১০০ টা গাছ ১০০ টা গাছেই পারতাম। দেখা যাচ্ছে যে গরু ছাগল ঘাস খাওয়াইতে গিয়া ওখানে বেঁধে দিয়ে গাছগুলোকে নষ্ট করে ফেলছে। তো আসুন আমরা সকলে মিলে আমরা নগর এবং বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের কাজ হবে আমাদের যেখানে যতটুকু জায়গা আছে আমরা গাছ লাগাবো। গ্রিন সিটি করতে শুধু মেয়র দায়বদ্ধতা, এটা আমরা যদি ভাবি তাহলে ভুল হবে। কারণ আমরা নগরের বাসিন্দা। আমাদের জায়গাগুলাকে আমরা গাছে পরিপূর্ণ করব। আমরা চর্চা করব। হ্যাঁ, মেয়র যে গাছগুলো লাগিয়েছেন, যেগুলো হলো রাস্তার ২ সাইড দিয়ে যে গাছগুলো লাগিয়েছেন, এই গাছগুলোকে করতে হবে কি আমাদের গরু ছাগল থেকে বিরত রাখতে হবে। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন ছাদ বাগানের একটা প্রচলন হয়েছে। আমরা যদি নিজ ছাদে গাছের বাগান তৈরি করি, সেক্ষেত্রে আমাদের উপকারিতা হলো আমরা আমাদের বাসাটা ঠান্ডা থাকবে, আমরা ছায়া পাবো, আমরা রোগ মুক্ত থাকবো। এক্ষেত্রে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাই, নগর ও গোটা বাংলাদেশের মানুষকে যে পর্যন্ত এই ভিডিওটা যাবে, শুনবেন, দেখবেন, তাদেরকে অনুরোধ করব আমাদের নিজ বাড়িতে যেখানে যতটুকু খালি জায়গা পাবো আমরা ২ টি হলো ফল এবং ফুলের গাছ লাগিয়ে গ্রিন সিটিতে পরিণত করব।